আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ মাসুম আহমদ। যথাযোগ্য মর্যাদায় সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর ১৯৮১ সালের ১৭ মে দীর্ঘ নির্বাসন জীবন শেষে তিনি বাংলার মাটিতে ফিরে আসেন। এদিন বিকেলে তিনি ভারতের রাজধানী দিল্লি থেকে কলকাতা হয়ে তৎকালীন ঢাকা কুর্মিটোলা বিমানবন্দরে এসে পৌঁছান। এদিকে দিবসটি উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। গতকাল সকালে জেলা শহরের চৌমুহনাস্থ দলীয় কার্যালয়ে প্রথমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে দলীয় কার্যালয় থেকে বের হয় আনন্দ শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। সেখানে প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের অন্যান্য শহীদদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে পৌর জনমিলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি নিসার আহমদ। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মিসবাহুর রহমান ও মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান। এছাড়া আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ ৫ শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। জেলা আওয়ামী লীগ এর আয়োজন করে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে স্বাধীন দেশ উপহার দিয়েছিলেন। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে কাঙ্ক্ষিত উন্নয়ন উপহার দিচ্ছেন। সিলেট ২ আসনের কাঙ্ক্ষিত উন্নয়ন বাস্তবায়ন করাই আমার প্রধান লক্ষ্য, আর এজন্য আপনাদের সার্বিক সহযোগিতা প্রয়োজন। প্রতিমন্ত্রী গতকাল বিকেলে সিলেটের বিশ্বনাথে প্রায় ২ কোটি টাকা ব্যয়ে নির্মিত পৃথক উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রায় ৭৬ লাখ টাকা ব্যয়ে পুরানগাঁও গাছতলা মিরেরচর ভায়া ইলামের গাঁও সড়ক পুনর্বাসন কাজ ও ৭৫,৮৬,০০০ টাকা ব্যয়ে মাছুখালী বাজার মার্কেট বাজার ঘাটুটিয়া সালিয়া সড়ক পাকাকরণ কাজের এবং প্রায় ১২ লাখ টাকা ব্যয়ে বিশ্বনাথ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সীমানা প্রাচীর গেট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন। ডিজিটাল উদ্ভাবন টেকসই উন্নয়ন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে বিশ্ব টেলিযোগাযোগ দিবস। ১৮৬৫ সালের ১৭ মে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের প্রতিষ্ঠা এবং প্রথম আন্তর্জাতিক টেলিগ্রাফ সম্মেলন অনুষ্ঠানের নিদর্শন স্বরূপ ১৯৬৯ সালের ১৭ মে প্রথমবারের মতো বিশ্ব টেলিযোগাযোগ দিবস পালিত হয়। এদিকে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। গতকাল সকালে জেলা বিটিসিএল কার্যালয় প্রাঙ্গণ থেকে বের হয় বর্ণাঢ্য র্যালি। পরে জেলা শিল্পকলা একাডেমি হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য জিল্লুর রহমান। এছাড়াও বিটিসিএল এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন শ্রেণী ও পেশার ৩ শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। বিটিসিএল এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এর আয়োজন করে। সার্চিং ফর মেরিটস, এই স্লোগানকে সামনে রেখে দ্বিতীয়বারের মতো আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আজ সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ মিলনায়তনে। এতে উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১৭টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেবেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড শরদিন্দু ভট্টাচার্য এবং মঈনুদ্দিন আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ আবিদুর রহমান। মোহাম্মদ আলী মজনু ট্রাস্ট পরিচালিত প্রকল্প কিউরিয়াস ফর ট্যালেন্টের আয়োজন করেছে। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ভাইস প্রিন্সিপাল মোহাম্মদ আব্দুস শহীদ সড়কের ১ কিলোমিটার রাস্তার নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে। গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প ৩ এর আওতায় এলজিইডি এতে বরাদ্দ দিয়েছে ৭৫ লাখ টাকা। বিয়ানীবাজার উপজেলার আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের নির্মাণ কাজ শেষ হয়েছে। এতে ব্যয় হয়েছে ৮৮ লাখ টাকা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এটি বাস্তবায়ন করছে। এবারে শুনুন কৃষি সংবাদ। সিলেটের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের হরিণাকান্দি গ্রামের কুশিয়ারা নদীর তীরে প্রায় ২৫০ বিঘা পতিত জমিতে চীনাবাদাম চাষাবাদ হয়েছে। উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে প্রায় ১১০ জন কৃষক উদ্বুদ্ধ হয়ে এবছর বাদাম চাষাবাদ করেন। গত বছর প্রায় ১২০ বিঘা জমিতে বাদাম চাষ হলেও এবার তা বৃদ্ধি পেয়ে ২৫০ বিঘা হয়েছে। আশা করা যাচ্ছে এবছর প্রায় ১,২৫০ মন বাদাম উৎপাদন সম্ভব হবে, যার বাজার মূল্য প্রায় ৬২ লাখ টাকা। খেলার খবর ফুটবল।
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার নাসিমপুর মাঠে মুক্তিযোদ্ধা জাহান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে বলাউড়া ক্রীড়া চক্র চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। স্থানীয় স্কুল মাঠে গতকাল তারা 2-0 গোলে নবারুণ সংঘকে পরাজিত করে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক দিয়ে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সে সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 7 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 32 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4টা 30 মিনিটে।